হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু সুন্দর করে হেয়ার অয়েলিং কমপ্লিট করে নিয়েছি, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। তা তোমাদের আরও একটা রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি, ব্রেইড করতে হবে। তারপর কি হবে দেখতে থাকো বন্ধুরা। আমি একটু কমটা নিয়ে আসি, কারণ কম্বিং না করলে তো আমি আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও করতে পারবো না। এই যে আমি আমার কমটা নিয়ে চলে এসেছি। নতুন কিনলেও পুরোনোটার কদর আমার কাছে বেশি মনে হয়, কারণ এটা হাতলওয়ালা। ওটা কিনেছি হাতল ছাড়া, ওটা দিয়ে কম্বিং করা খুব প্রবলেম হয় আমার। তা বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট রয়েছে ডিপ হেয়ার অয়েলিং উইথ ফ্রন্ট ব্রেইড উইথ টপ বান। তা আমি আজকে তো অয়েলিং করে নিয়েছি, আগের ভিডিওতে দেখেছো, সেই কারণে আমি নতুন করে অয়েলিংটা আর অ্যাড করিনি। ভিডিওটা অনেক বড় হয়ে যেত। বন্ধুরা, আমি রেগুলারভাবে আসার জন্য খুব দুঃখিত। কাল যাচ্ছি গ্রামের বাড়িতে, সেখান থেকে এক সপ্তাহ পর ফিরবো। ফিরে এসে আমি রেগুলারিটি মেনটেন করব। এবার আর কোনো ওয়াদা নয়, আমি সত্যি বলছি, একদম আমি ডেইলি ভিডিও দেবো। তা শারীরিক অসুস্থতায় 2024-এ এত বেড়ে গেছে, আমি একটুও সুস্থ নেই। এমনিতেই আমি ঠান্ডার পেশেন্ট, তাই ভিডিও এবছর ঠান্ডা এত লাগছে যে আমি ঠিক করে হেয়ার ওয়াশ হেয়ার অয়েলিং করতে পারছি না। ভিডিও সেই কারণেই শ্যুট হচ্ছে না, আর চ্যানেলে আপলোডও হচ্ছে না। বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো যেন আমি আর এক সপ্তাহ পর থেকে ডেইলি ভিডিও দিতে পারি। ডেইলি ব্লগ হোক, হেয়ার অ্যাক্টিভিটি হোক, হেয়ার টিপস হোক, বা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও হোক, যা হোক সব দেবো। তা ইউটিউবে তো দেবোই, বুলিশ ব্লগে। তাছাড়াও ফেসবুক পেজ রয়েছে বুলিশ ব্লগ, সেখানে তোমরা একটু ভিজিট করো, একটু ফলো, একটু লাইক করে দিও, আমার ভালো লাগবে। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আমি ওখানেও আপলোড করি, তাই এখানে মিস হলে ফেসবুকে তোমরা দেখে নিতে পারবে। তাছাড়া মনীষা রয় বলে একটা প্রোফাইল রয়েছে, সেখানে একটু লাইক ফলো করে দিও, আমি খুব খুশি হব। মনীষা রয়টা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেখানে কোনো ভিডিও আমি আপলোড করি না, তবে রিলস ভিডিও করি, তোমরা দেখতেই পারো। তাই বন্ধুরা, এইটুকু রিকোয়েস্ট করবো আমার এই ইউটিউব পরিবারের বন্ধুদের সকলকে, প্লিজ তোমরা সবাই একটু ফেসবুকে গিয়ে বুলিশ ব্লগ সার্চ করে একটু ফলো লাইক করে দিও, আর মনীষা রয় সার্চ করে একটু ফলো লাইক করে দিও। আমি খুব খুশি হব। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আজ এখানে আসতে পেরেছি। কিছু আর্নিং শার্নিং করতে পারবো এই আশা রয়েছে, শুধু তোমাদের ভালোবাসার উপর আমার ভরসার জন্য। বন্ধুরা দেখো, আমি সুন্দর করে কম্বিংটা তো কমপ্লিট করে নিয়েছি, আর অনেকদিন হেয়ার ট্রিমিং করা হয় না, ওটাও করব। প্রায় 1.5 বছর হয়ে গেল, সরি 1.5 বছর, 1 বছর হতে চলেছে আমি ট্রিমিংটা করিনি। তাই হেয়ার ট্রিমিং করব। পার্লারে গিয়ে আমি হেয়ার ট্রিমিং বা হেয়ার কাটিং পছন্দ করি না, কারণ পার্লারে গেলে না, এত লং চুল দেখলে ওদের জানি না কি হাত শিরশির করে না, ওদের কাঁচিগুলো শিরশির করে। তাই আমি পার্লারে গিয়ে কিন্তু হেয়ার ট্রিমিং করি না। বেশ কয়েক বছর হয়ে গেছে বাড়িতে নিজে নিজে সেলফ ট্রিমিং করে থাকি। আর তোমাদের সঙ্গে আগের বছর একটা ভিডিওতে জবা পাতার হেয়ার মাস্ক আমি অ্যাপ্লাই করা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা তোমরা জানি না কারা কারা জবা পাতা হেয়ার মাস্কটা ইউজ করেছো। আমি কিন্তু 1 দিন না 2 দিন ইউজ করেছিলাম, অনেকটা রেজাল্ট পেয়েছি, খুব ভালো রেজাল্ট এসেছিল। আমি ভেবেছি এখন গরমের ওয়েদার তো আছে, ঠান্ডা প্রবলেম রয়েছে, থেকেই যাবে। গ্রামের বাড়িতে যাচ্ছি, জবা গাছ অ্যাভেলেবেল আছে, তাই আমি জবা পাতার হেয়ার মাস্কটা আবার আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তোমরা কারা কারা রিভিউ পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তবেই কিন্তু আমি ভিডিও শ্যুট করব। না হলে আমি জবা পাতা হেয়ার মাস্কের ভিডিও শ্যুট করব না। আমি গ্রামের বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করব ঠিকই, কিন্তু ভিডিও শ্যুট করব না। তোমাদের এইটুকু বলবো, জবা পাতার হেয়ার মাস্ক অ্যাপ্লাই করলে চুলটা এত বাউন্সি সিল্কি হয়, তোমরা অ্যাপ্লাই না করলে ভাবতে পারবে না। ওই ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে ওটা। আমি তো এমনিতেই খুব রেয়ার কন্ডিশনার ইউজ করি, তবে এখন যে শ্যাম্পুটা ইউজ করছি, সেই শ্যাম্পুটায় খুব পরিমাণে হেয়ারটা রাফ হয়ে যাচ্ছে। বাউন্সি ঠিকই হচ্ছে, বাট খুব রাফ হচ্ছে, যার জন্য কম্বিং করতে গিয়ে আমার হেয়ারগুলো কেটে পড়ে যাচ্ছে। তাই আমি হেয়ার কন্ডিশনার অ্যাপ্লাই করছি হেয়ারে। তা গ্রামের বাড়িতে গিয়ে ভেবেছি জবা পাতার হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করব, যাতে আমার এই আর্টিফিশিয়াল কন্ডিশনারটা হেয়ারে অ্যাপ্লাই করা না লাগে কিছুদিন। তো ভেবেছি কিছুটা স্টোর করেও রাখবো মাস্কটা তৈরি করে। দেখো, এইভাবে আমি কিন্তু একটা টপ পনি তৈরি করে নিয়েছি, কারণ টপ পনি না করলে আমার ফ্রন্ট টপ বান ভালো বোঝা যায় না। এত সিল্কি চুল, তারপর অয়েল দিয়েছি, আরও কেমন সিল্কি সিল্কি হয়ে গেছে। তাই আমি আগে ফ্রন্ট টপ বান করে নিলাম, ফ্রন্ট টপ পনিটেইল বানিয়ে নিয়েছি। এবার একটু ব্রেইডটা তৈরি করার পালা। সুন্দর করে টাইট করে ব্রেইড তৈরি করতে হবে, যা রিকোয়েস্ট রয়েছে, একদম টাইট ব্রেইড করে তারপর টপ ব্রেইড বান হেয়ার স্টাইল তৈরি করতে হবে আমাকে।
বন্ধুরা কারা কারা ডেইলি ব্লগ মিস করছো অবশ্যই জানিও। আমার ডেইলি ব্লগে তেমন ভিউজ আসে না, তোমরা তো একটু ডেইলি লাইফস্টাইল দেখতে পারো আমার। কারণ এত সুন্দর হেয়ার শুধু কিন্তু শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক বা ন্যাচারাল হেয়ার প্রোডাক্ট এইসব অ্যাপ্লাই করে কিন্তু কখনোই এত ঘন সিল্কি বাউন্সি হেয়ার পাবে না। হেয়ার এত সুন্দর তৈরি করতে হলে তোমাদের ডেইলি লাইফস্টাইল, ডেইলি মানে খাদ্য রুটিনটাকে একটু ফলো করতে হবে। তাই আমি সারাদিনে কি খাই না খাই, কি কাজ করি না করি, সেগুলো তোমাদের জানতে হবে। অনেকটা ইফেক্ট পড়ে কিন্তু হেয়ারের উপরে তোমাদের খাবারটা। তাই 3 বেলা কি খাচ্ছ না খাচ্ছ, খুব হাইলি জিনিসপত্র আমি খাই না, সাধারণ জিনিসই খাই, যেটুকু আমার শরীর প্লাস আমার হেয়ারে অনেক কাজ করে থাকে। তাই বলবো তোমরা আমার ডেইলি ব্লগগুলো একটু দেখো, ভালো লাগবে। আমি ভেবেছি এবার থেকে ডেইলি ব্লগেও হেয়ার টিপসগুলো দেব, কারণ কোন খাবারটা খেলে হেয়ার রিগ্রোথ করবে বা হেয়ার বাউন্সি হবে বা নতুন হেয়ার গজাতে সাহায্য হবে, সেই সব টিপসগুলো আমি কিন্তু আমার ডেইলি ব্লগেই দেবো ভেবেছি। কারা কারা আমার ডেইলি ব্লগে ইন্টারেস্টেড আছো একটা কমেন্ট করে জানিও, তবে কিন্তু আমি ডেইলি ব্লগও দেবো, হেয়ার অ্যাক্টিভিটিও আসবে, হেয়ার টিপস আসবে বা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও সবই নিয়ে 7 দিন পর থেকে রেগুলারিটি মেনটেন করতে চলেছি আমি। তোমরা আমাকে আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন সত্যি সত্যি ডেইলি ভিডিও নিয়ে আসতে পারি, কারণ আমার মনটা খুব চাইছে আমি ডেইলি ভিডিও দিই, বাট পারছি না। উফ ভগবান কবে যে আমাকে এই ঠান্ডার প্রকোপ থেকে মুক্তি দেবে, আমি নিজে সেটাই মাঝে মাঝে ভাবি। খুব কষ্ট হয় জানো তো, এত হাঁচি হয়, কান ব্যথা করে, নাক বন্ধ হয়ে যায়, যেগুলো আমি একদম মেনে নিতে পারি না। ছোটোবেলা থেকেই ঠান্ডায় এত ভুগেছি, বড় হয়ে অনেকটা সুস্থ ছিলাম, এমনকি আমি 2022-23 সাল খুবই ভালো কাটিয়েছি, বাট 24 সাল থেকেই আমার এই কি হয়েছে কি জানি। দেখো আমি ব্রেইডটা তো কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা, এবার বান বানিয়ে নেওয়ার পালা। বাট একটু দেখে নাও কতটা টাইট বানিয়েছি, বেশ ভালোই কিন্তু টাইট করেছি। আমি কিন্তু এর থেকে বেশি টাইট করতে পারি না, আমি যতটা পেরেছি আমি মন দিয়ে চেষ্টা করেছি। এই রয়েছে আমার ব্রেইড, কটা থাম্বনেল নিয়ে নিই, মানে থাম্বনেলের জন্য কটা স্ক্রিনশটও নিয়ে নিয়েছি মাঝে সাঝে। এই হেয়ারটাকে মানে চুলের ডগাটাকে আমি এখন আরেকটু চুল দিয়েই বেঁধে নিচ্ছি এইভাবে, এখানে কোনো গার্ডার, রাবার ব্যান্ড কিছুই ইউজ করছি না। এবার আমাকে বানাতে হবে এই দেখো আবার একটা থাম্বনেইলের জন্য স্ক্রিনশট নিয়ে নিলাম, এইভাবেই নিয়েছি। কেমন কেমন হয়েছে দেখো দেখো দেখো, পুরো পাগলি লাগছে, একদম পাগলি। সত্যি আমি পাগলি আছি, তাই জন্য আমি হেয়ারটা নিয়ে নাকি এরকম করি। হ্যাঁ, পাগলিরাই হেয়ার নিয়ে এরকম করে। অনেকেই বলে আমার ভিডিও দেখে, আমার খুব ভালো লাগে যে যা হোক পজিটিভ নেগেটিভ সব কমেন্ট করাই ভালো। পজিটিভ কমেন্টে যতটা না ইন্সপায়ার হই, নেগেটিভ কমেন্টে আরও বেশি ইন্সপায়ার হই আমি, তবে মানে নোংরা কথাবার্তা গালিগালাজ বাদ দিয়ে। এই যে কেমন লাগছে দেখো, তোমাদের রিকোয়েস্ট এইভাবে একে একে রেখে দেবো, তোমরা শুধু আমাকে এইভাবে সাপোর্ট করে যেও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। দেখো গরমে ঘেমে কী অবস্থা হয়েছে আমার, আমি এইভাবেই ভিডিও শ্যুট করি শরীর অসুস্থ থাকাকালীনও। এই যে রয়েছে, ভালো করে একটু দেখিয়ে দিই তোমাদের। এই ভালো করে দেখে নিয়েছো, আমাকেও দেখে নিয়েছো, আমার মুখের কি অবস্থা দেখে নিয়েছো। এই রয়েছে তোমাদের রিকোয়েস্টেড টপ বান, তাও ব্রেইড করে। ওফ কি গরম লেগেছে। আমি এখন ফ্যানের নিচে বসে কিছুক্ষণ রেস্ট নেবো, দেন হেয়ার ওয়াশ করব, কারণ আমি হেয়ার অয়েলিং করে ওয়াশ করতে পারি না। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে যাও, আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে। টাটা, বাই বাই।